রাখবো, হজ করবো, যাকাত দিব, মা বাবার খেদমত করব, পারলে হুজুর করে বাঁশ না দিয়া হুজুরকে খেদমত কইরেন, দুনিয়ায় ভালো থাকবেন, আখিরাতে আল্লাহ ভালো রাখবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যেন আলেম বিদ্বেষী না হয়ে যাই। মনে রাখবেন, আলেম বিদ্বেষী যেন না হই। এদেশের একটা সময় যখন আলেমরা সংগ্রামে নামতো, আলেমরা যখন আন্দোলনে নামতো, এক ধরনের জাতিরা তখন বলতো, এই তো মোল্লা গো কাম, আর তো কোনো কাম নাই। আপনার এই যে এখন মিছিলে নামছে, মিটিং এ নামছে, কিন্তু এখন দিন শেষে যখন অন্যান্য কার্যক্রমে তোমাদেরও নামতে হয়, তখন তোমরা আলেমদের ভূমিকাগুলোকে এভাবেই মনে করো যে আজকে মনে করে কার্যক্রম হবে না। তুমি যেই বিষয়টা 2024 সালে বুঝো নাই, আলেমরা সেটা 2014 সালে বুঝতে পারছে। ঠিক কিনা বলেন? একজন সাধারণ মানুষের জ্ঞান যেই জায়গায় শেষ, একজন আলেমের জ্ঞান সেই জায়গা থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর পারার সূরা রহমান এর 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, পরম করুণাময় মহান আল্লাহ। আর রহমান, দয়াময় আল্লাহ। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াময় কি দয়াময় না? আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন কি করে নাই? কথা বলেন, আসলে কি করেছে? আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরীরের যে অবয়ব দিয়েছেন, হাত বলেন, চোখ বলেন, কান বলেন, নাসিকা বলেন, আপনার মাথার চুল বলেন, কিংবা শরীরের চামড়া বলেন, হাতের আঙ্গুল বলেন, পায়ের আঙ্গুল বলেন, এ সকল কিছু যিনি আমাদেরকে সুন্দরভাবে দান করেছেন, একটু বুঝে থাকলে জবান বলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কি পরিমাণ দয়া করেছেন, কি পরিমাণ দয়া করেছেন রে ভাই! এত পরিমাণ দয়া রাব্বুল আলামিন আপনাকে করেছেন, আপনার শরীরের টোটাল অবয়বের মধ্যে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কোনো খুঁত রাখে নাই। এজন্য বান্দা, তুমি যদি তোমার জীবনে চলতে গিয়ে তোমার শরীরের অবয়বের দিকে তাকাও, তাহলে তুমি তোমার সেই রবকে তুমি চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বিভিন্ন বাজারে যান, বিভিন্ন মার্কেটের সামনে দেখবেন কিছু মানুষ ভিক্ষা করে, আছে না নাই? একটু কথা বলেন। দেখবেন এই যে আমাদের কত সুন্দর 5টা আঙ্গুল, ওই লোকের এক হাতের মধ্যে 7টা আঙ্গুল, আছে না নাই? আমরা হাত কিভাবে শটান করতে পারি, ভাঁজ করতে পারি, আপনি তাকায় দেখবেন ওই মানুষটা হাত যে সোজা করছে আর বেঁকা করার কোনো সুযোগ নাই। পায়ের আঙ্গুল বাড়তি, হাতের আঙ্গুল বাড়তি, নাকের মাঝখান দিয়া ফাড়া, ঠোঁট কাটা, মাথা মোটা, পেট মোটা, আছে না নাই? এমন মানুষ দেখেছি বান্দা, পৃথিবীর জমিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর তুমি বান্দাকে রব্বুল আলামিন এত সুন্দর করে পাঠিয়েছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর জমিন আল্লাহ তাআলা মানুষকে এত পরিমাণ সুন্দর চেহারা দিয়ে পাঠিয়েছেন, এত সুন্দর কোনো জন্তুকে কিংবা কোনো হায়াওয়ান জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তৈরি করে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর অবয়ব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এজন্যই তো রব্বুল আলামিন রহমান, এজন্যই তো রব্বুল আলামিন দয়াবান, এজন্যই রব্বুল আলামিন দয়াবান, এজন্যই রবের পরিচয় রব নিজেই দিয়েছে, আর রহমান। রব্বুল আলামিন নিজের পরিচয় নিজে দিয়েছেন, আর রহমান, পরম দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি পবিত্র কোরআন শিক্ষা দান করেছেন, পবিত্র কোরআন শিক্ষা যিনি দান করেছেন তিনি কে? আমাদের নবীজির শিক্ষক যিনি ছিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন। নবীজির কাছে যখন সর্বপ্রথম ওহী আসতেছে, নবীজি কষ্ট অনুভব করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বলেন,
প্রিয় হাবিবের বুকের সাথে তুমি বুকটা চাপা দাও। এ চাপা দেওয়ার মাধ্যমে ইলমগুলো যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কলবে দিয়ে দিয়েছেন, জবান করে বলেন তিনি কে। এই জন্য মুসলমানেরা ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানব জাতি সৃষ্টি করেছেন। ও বান্দা একটু বুঝে থাকলে বলেন, মানব জাতি যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদেরকে পালন করেন কে, আমাদেরকে লালন করেন কে? কিন্তু আমাদের দেশে এমনও কিছু কুলাঙ্গার পাওয়া যায়, বলে মানুষ নাকি ওই যে কি বলে বানরের থেকে মানুষ, লাফাইতে লাফাইতে বানর নাকি মানুষ হয়ে যায়, এমন মন্তব্য কিছু কুলাঙ্গারের আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। ও বান্দা কেমনি ভাবে সৃষ্টি করেছেন? সূরা ৩ এর মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর অবয়ব দিয়া, সবচাইতে সুন্দর চেহারার মধ্যে লাবণ্যতা দিয়ে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে? অনেক মানুষ দেখা যায় চেহারা চামড়াটা বেশি সুন্দর না, কিন্তু তার চেহারাটা না লাবণ্যময়ী, তার দিকে তাকালে চোখ ফিরাতে মন চায় না। এমন মানুষ আছে না? কথা বলেন আসেনি? চামড়ার দিক থেকে সুন্দর না, কি কথা কি বুঝেন? মানে এই চামড়াটা, স্কিনের চামড়াটা অতটা সাদা না, ফর্সা না, কিন্তু তার এই অবয়বের মধ্যে, এই ছোট একটি চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ সুন্দরের নজর লাগাইয়া দিছে, মানুষ তার দিকে চাইলে চোখ ফিরায় না। এরকম মানুষকে আপনারা দেখেন নাই? দেখেছেন? মানুষ তো মানুষের চেহারার মায়ায় পড়ে যায়, মানুষ মানুষের সৌন্দর্যে বিগলিত হয়ে যায়। অথচ পৃথিবীর জমিনে ভালোবাসার 100%-এর 1% ভালোবাসা মাত্র আল্লাহ তাআলা পৃথিবীর টোটাল মানুষের মধ্যে ভাগ কইরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসার 99% কার কাছে? জোরে বলে না, কার কাছে? 1% ভালোবাসার জন্য একজন সন্তান মায়ের জন্য পাগল, মা বাবা সন্তানের জন্য পাগল। কয় পার্সেন্ট ভালোবাসা বলে? 1%। কয় পার্সেন্ট? 1% ভালোবাসার জন্য পৃথিবীর মানুষ একজন আরেকজনের জন্য জীবন বর্জ্য দিয়া ফেলে, একজন আরেকজনের জন্য পাগল, একমাত্র 1% ভালোবাসার মাধ্যমে। অথচ যে রবের কাছে 99% ভালোবাসা রয়েছে, ওই রবের কাছে যদি আমরা দুহাত তুলে দোয়া করি, রব্বুল আলামিন, আমরা জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, পাপের কাজ করেছি, এটা বলে যদি তাওবা করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি আমরা রবের কাছে ক্ষমা চাই, যিনি আমাদেরকে মাফ করবেন, দুটো হাত তুলে বলেন তিনি কে? আমাদেরকে মাফ করতে পারেন কে? আল্লাহ তাআলা। এজন্য বান্দা খালাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লামাহুল বায়ান, তাকে মনের কথা ব্যক্ত করার মতো শক্তি যিনি দান করেছেন তিনি কে? আল্লামাহুল বায়ান। বান্দা তুমি যে মনের কথাগুলো বলবা, এই যে আমি আপনাদেরকে কথাগুলো বলছি, এই সুযোগ দিচ্ছেন কে? এজন্যই রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি বান্দাকে তোমার মনের লুকায়িত বাক শক্তিগুলো বের করার জন্য, মানুষকে বুঝার মতো আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি বান্দাকে শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কত মানুষ আমরা দেখেছি সুন্দর অভয়ব, সকল কিছু সুন্দর, আপনি তাকে সালাম দিচ্ছেন, কথা বলতেছেন, দেখবেন সে লোক আপনার ইশারাতে সালাম দেয়, ইশারায় কথা বলে, আপনি দেখে বুঝবেনই না এই ছেলেটা যে কথাই বলতে পারে না। এরকম মানুষ আছে না? বলেন আছে কিনা? আছে। তো বোবা বাক শক্তি তার মধ্যে আল্লাহ তাআলা হরণ করে দিয়েছে। এই যে আল্লাহ তাআলা আপনাকে এতগুলো দিক থেকে এত পরিমাণ সুন্দর রেখেছেন, এত পরিমাণ ভালো রেখেছেন,
এই বিষয়গুলোর জন্য প্রতিটি মুহূর্তে রবের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? সর্বাবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলেন। সকল ক্ষেত্রে শুকরিয়া হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? তাহলে আল্লামাহুল বায়ান, তাকে মনের কথা ব্যক্ত এবং ব্যাখ্যা করার শক্তি দান করেছেন আল্লাহ তাআলা। পরবর্তীতে রব্বুল আলামিন জানায় দেয়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এবং চন্দ্র সূর্য তারই হিসাবে, তারই সিদ্ধান্ত অনুযায়ী আপন আপন গতিতে নিয়োজিত রয়েছে। চন্দ্র বলেন, সূর্য বলেন, কার আদেশ মানে? জোরে বলেন। আও কথা কোন লাগবে আমাদের? আপনারা যদি কথা না কোন তাহলে ওয়াজ করতে চাইতাম না। আপনারা কথা বলতে হবে। আপনারা কথা বলা মানে আপনারা বুঝতেছেন কথাগুলো, আপনারা বুঝবেন, কথা বলবেন, আমি বুঝাতে সক্ষম হব। আপন আপন গতিতে চন্দ্র কিংবা সূর্য চালান কে? জোরে বলেন না কে? এই সকল বিধিবিধানগুলো চন্দ্র বলেন, সূর্য বলেন, আপনার তারকারাজি বলেন, দিন বলেন, রাত বলেন, সকল কিছু হুকুম মানে কার? আজকে সকাল যখন ফজরের আজান হয়েছে, তারপরে কি কালোটা আস্তে আস্তে দূরীভূত হয়ে কি সাদা হয় নাই? বলেন হয়েছে কি না? আপনার 50 বছরের জিন্দেগিতে এমন কি কোনো দিন আপনি পেয়েছেন যে হুজুর আমরা ফজর নামাজ পড়ে বাড়িতে আইসা নাস্তা করতে বসছি, এখনো আলো হয় নাই, কালো হয়ে আছে? এরকম হয়েছে কোনোদিন? আবার এমন কি কোনোদিন দেখেছেন হুজুর মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ পর্যন্ত পড়ে ফেললাম, এখনো রাত্র হয় নাই, দিন রয়ে গেছে? এমনটা কি দেখেছেন কখনো? কোনোদিন দেখেন নাই। অথচ আপনি একটা মনিবের কাজ করেন, আপনি এক জায়গায় চাকুরি করেন, আপনাকে নির্দিষ্ট টাইমে প্রতিদিন অফিসে পৌঁছাতে হয়। যে কোনো কারণে আপনার বছরে অন্তত 2-4-5 বার অফিস একটু লেট হয়ে যায়, হয় কি হয় না? 8টার অফিস আপনি মাঝে মধ্যে 9টায় যান। আপনার মালিকও বুঝে হয়তো কোনো ব্যস্ততার কারণে আধা ঘন্টা আজকে দেরি হয়েছে, অসুবিধা নাই। কিন্তু আপনি 50 বছরের জিন্দেগিতে, 80 বছরের জিন্দেগিতে আপনি আজও দেখেন নাই যে কোনোদিন রাত্র হতে দেরি হয়েছে, কোনোদিন সকাল হতে দেরি হয়েছে। আপনি কোনোদিন দেখেন নাই, দেখবেনও না। এটাই আমার রবের চূড়ান্ত বিধান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। ও পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল ধরনের বিধিবিধানগুলো আপন আপন কক্ষে, আপন আপন গতিতে, নির্দিষ্ট টাইমে, ইন্ডিমিট টাইমে আমি রবের বিধানগুলো পৃথিবীর সকল বস্তু গ্রহণ করে নিয়েছে। একটু বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমরাই অকৃতজ্ঞ জাতি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ ফরজ হওয়ার পরে হজ করি না, যাকাত ফরজ হওয়ার পরে তো যাকাত দেই না। ওই যেই লুঙ্গি নিজে পরি না, যেই লুঙ্গি নিজের আপন মানুষের জন্য পছন্দ হয় না, সেই লুঙ্গিগুলো ওই ঢাকার আপনার নরসিংদী থেকে কিংবা শেখের চর থেকে পাইকারি দরে 80 টাকা 70 টাকার দামের লুঙ্গি কিংবা শাড়ি কিন্না গ্রামের মানুষদেরকে আমরা দেই। এই জায়গায়ও আমরা আল্লাহর সাথে দুশমনি করি। কথা কন ঠিক কি না? অনেক ধরনের যাকাতের দেওয়া মুসলমান পাওয়া যায়। গ্রামের মধ্যে মাইক লাগিয়ে বলবে, ও সম্মানিত দইলার চরবাসী, আপনারা যারা অবগত আছেন, আমাদের অমক চৌধুরী সাহেব আগামীকাল শনিবার সকাল 10 ঘটিকায় দইলার চর হিজবুল্লাহ কমপ্লেক্সের মাঠে আপনাদেরকে যাকাতের শাড়ি দিয়ে ধন্য করবেন। এইরকম মানুষ আছে না নাই? অথচ পৃথিবীর জমিনে যাকাতের শাড়ি বলতে কোনো শব্দ নাই, যাকাতের লুঙ্গি বলতে কোনো শব্দ নাই। শব্দ হলো যাকাত যেই বান্দা পাবে তাকে আপনি ওই পরিমাণ সম্পদ দিয়ে দেন, যাতে করে ওই ভাই পরবর্তী বছরে আর বিন্দু পরিমাণ যাকাত নেওয়ার অবস্থান তার না থাকে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো আমার ইসলাম। যাকাত এসেছে মানুষের অবস্থান পরিবর্তন করার জন্য। আর আজকে আমরা যাকাত দেই, 1 কোটি টাকা যদি যাকাত আসে, 1 লাখ টাকার কোন রকম ছিঁড়া ভেতরা কাপড় চোপড় মানুষে দিয়া মানুষের বুঝ দেই, মুসলমান তুমি যদি তোমার 1 কোটি টাকার
সমস্ত অর্থ যদি তুমি এ পরিমাণ কাপড় দিয়া যাকাত আদায় করো, 1টি টাকার যাকাত তোমার রবের কাছে কবুল হবে না। ঠিক কিনা বলেন? কেননা যাকাত দেওয়ার যেই বিধান, সেই বিধান আপনি গ্রহণ না করলে আপনার যাকাত আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি যাকাত দিবেন কিভাবে? একজন মানুষ দেখেন গরিব, তারে আপনি একটা হালের বলদ কিনে দেন। একটা শিক্ষিত যুবক, বাবা নাই, মা নাই, টাকা নাই, আপনি তার একটা কম্পিউটার কিনে দেন, সেই জন্য কম্পিউটার টাইপিং করে তার সংসারটা চালাতে পারে। একজন বিধবা নারী, যার স্বামী নাই কিন্তু সন্তান রয়েছে, বাল বাচ্চা রয়েছে, সে তার দেহ ব্যবসা করতে বাধ্য পর্যন্ত হয়ে যায়, এমন একজন নারীকে আপনি সেলাই মেশিন কিনে দেন। এই মহিলাটা সেলাই মেশিন দিয়ে গ্রামের মহিলাদের কাপড় চোপড় সেলাই করে ওই মানুষটার সংসার চালাতে সক্ষম হয়। এভাবে যদি আমরা সুন্দরভাবে যাকাতের সিস্টেমটাকে যদি আমরা পরিবর্তন করতাম, এই বাংলার জমিনে একজন গরিব মানুষ পাওয়া যাইত না। কথা বলেন না কেন? এজন্য আমাদের ইসলাম যেভাবে বলেছে, আল্লাহ তাআলা যেভাবে বিধান করে দিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করি, আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। আমরা পড়ি আমিন। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআলার হিসাবে চন্দ্র এবং সূর্য সকল কিছু নিজের আপন আপন গতিতে চলে। শুধু একমাত্র আমরা মানুষ, আমরা আল্লাহ তাআলার বিধান মতো চলি না। ঠিক কিনা বলেন? আল্লাহ কইছে বান্দা তুমি হারাম খাইও না, আমরা বেশি বেশি হারাম খাই। আল্লাহ কইছে তোমরা বনের সম্পদ মেরে দিও না, আমরা বেশি বেশি বনের সম্পদ মারি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা বাবার খেদমত করো, আমরা মা বাবার বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন তোমরা আলেমদেরকে মর্যাদা দিবা, আলেমদেরকে এমন কোন কটু কথা বলবা না যে কথার কারণে একজন আলেম কষ্ট পেয়ে যায়। আল্লাহ তাআলার বিধিবিধান যা আমাদের জন্য নিষেধ করেছেন, আমরা সেগুলো বেশি বেশি করি। কথা কয় না? কথা কন না? আও হাসা কথাটা কোন মানতে পারেন না পারেন, একটু হাসা কইরা কোন। কথা ঠিক না বেঠি? কথা ঠিক, কিন্তু আমরা মানি না। কথা কোন ঠিক কিরা? এই জন্য মুসলমানেরা, আল্লাহর বিধান যেভাবে রয়েছে, আলেমকে আল্লাহ তাআলা যেভাবে তোমাকে সম্মান দেওয়ার কথা বলেছেন, ঠিক সেভাবেই সম্মান দিতে হবে। একজন আলেম কি বলেন? একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি রাতের টোটাল সময়টা ঘুমায়া যেই পরিমাণ সওয়াব পেল, আপনি একজন আলেম না গায়রে আলেম, আপনি সারা রাত নফল ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করলেন, একজন হক্কানি আল্লাহওয়ালা, একজন হক্কানি বুজুর্গ, একজন হক্কানি আলেম সারাটা রাত ঘুমায়া থাইকা আপনার সমপরিমাণ আমল তিনি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেম এবং গায়রে আলেমের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেম এবং সাধারণ জনতার মধ্যে সামান্য কোনো ফারাক নয়, বিশাল ফারাক রয়েছে। যে আলেম গুনাহ করলে পুকুরের মাছ পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে প্রাণী একটা মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও। অথচ তোমার জন্য এইরকম কোন হাদিস পৃথিবীর জমিনে নাই যে তুমি গুনাহ করলে তোমার জন্য মাছ কাঁদবে, দোয়া করবে। আলেমের জন্য রয়েছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার করবেন, আলেমদেরকে পর্দার ভিতরে রাইখা বিচার করবেন, অবশ্যই বুঝে গেল আলেমের সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু কিছু গুনাহগার জাতি, গুনাহগার মুসলমান নামাজ 5 ওয়াক্ত পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আলেমদের বিদ্বেষে কথা বলে, আলেমের নামে সমালোচনা করে। এইরকম মানুষ আছে না নাই? এরা কশিন কালেও জান্নাতি হতে পারবে না নবীর হাদিসের বিরুদ্ধে আচরণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যতদিন বাঁচবো, আমল কম করেছি কিংবা বেশি করেছি ডাজন্ট ম্যাটার, দেখার বিষয় নয়, আলেমকে সম্মান দিব। কথা কন, কথা কন। আলেমদের সম্মান দিয়েন। আপনার কাছে হয়তো আপনার মসজিদের হুজুর বেশি বড় না, কিন্তু আপনার হুজুর যে আল্লাহর কাছে প্রশংসনীয়, আল্লাহর কাছে সম্মানী, এটা আপনি আজও বুঝতে পারেন নাই। এই জন্য যতদিন বাঁচবো আলেমের সামনে রক্তিম চক্ষু তুলে আঙ্গুল উঁচু করে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আলেম আলেমই। আমাদের দেশে একটা কথা আছে, হাতি বাইসলেও লাখ টাকা দাম, মূল্যও লাখ টাকা দাম। কথা কন না? বলে কিনা? ঠিক হাতির চাইতেও এটা একটা উদাহরণ দিয়ে দিলাম। আলেমের সম্মান আল্লাহ তাআলার কাছে এমন কোন কথা ভুলেও বলবো না
যে কথা শুনে আপনি হয়তো হাসির ছলে বলছেন, কিন্তু হুজুর কষ্ট ফেলাইছে, এমন কথা বললে আপনার খিদমত নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের জবানের সমস্ত কথাগুলো আমরা সংযত হয়ে বলবো, মাপকাঠি দিয়ে বলবো। আমার কথাই নিয়ে আবার হুজুর কষ্ট পেয়ে গেল, আমার কথাই নিয়ে আবার আলেম কষ্ট পেয়ে গেল, এই মানদণ্ড রেখে কোনো বান্দা যদি পৃথিবীর জমিনে অবলোকন করে চলাফেরা করে, এই বান্দাকে যিনি মাফ করবেন তিনি কে? ধরে বলে না, যিনি মাফ করতে পারেন তিনি কে? এজন্য মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান, নির্দিষ্ট গতি পথে পথে আমার চন্দ্র চলে, আমার সূর্য চলে, তোমরা কেন চলো না? এজন্য মুসলমান পরবর্তীতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এবং তারকারাজি, বৃক্ষ, তরুলতা সবই তারকে আপনার সেজদা করে। চন্দ্র বলেন, সূর্য বলেন, বৃক্ষরাজি বলেন, তরুলতা বলেন, সবকিছু যিনি কে আপনার সেজদা করেন তিনি কে? সকল কিছু আল্লাহ তাআলাকে সেজদা করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলে তারকারাজি, বৃক্ষ, তরুলতা সবকিছু কারে সেজদা দেয়? শুধু মানুষ হয়ে আমরা আল্লাহরে সেজদা দিতে জানি না, আমরা জানি মাজারের মরাফিরের সেজদা দিতে। কথা কন না কেন? এই দেশের ভিতরে অনেক মুসলমান পাওয়া যায়, মাজারে যায়, নামাজ পড়ে আর না পড়ে, মাশাআল্লাহ, বছরে একবার তার ল্যাংটা বাবার দরবারে, তার বিভিন্ন বাটফারা বাবার দরবারে যাইব, নামাজ পড়ক বা না পড়ক, গাঁজা ঠিক 3 ওয়াক্ত খাইব, ইয়াবা 3 ওয়াক্ত খাইব, আর মাজারে যায় তার নির্দিষ্ট কপালটা তার মাজারের সেই মরা বদমাইশের কাছে নত করে। এরকম মুসলমান আছে না নাই? এরা সব সময় ভণ্ড, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা কখনো হক্কানি আল্লাহ ওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে যেতে পারে নাই। সেই জন্যই তারা নিজের আপন কপালটাকে রবকে সেজদা না দিয়া ভণ্ডের কদমে তুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের অনেক পীর দেখি আমরা, পাও দুইটারে একবার সুন্দর মতন সাজায় রাখছে, তার বাবার বয়সের চাইতেও বড় বড় মুরব্বীরা তার কদমে এসে সেজদা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়। আমার মনটা চায় তারে যদি পাইতাম কত জুতার বাড়ি দিতাম। কথা কোন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীর কারণে আজকে আমাদের হক্কানি আল্লাহ ওয়ালা যারা রয়েছে তাদের বিরুদ্ধাচরণ করতে মানুষ সুযোগ পায়, তাদের মান সম্মান নিয়ে মানুষ আজকে সিনেমিনি খেলতে সুযোগ পায়। একমাত্র হকের আদলে ভণ্ড যারা, তাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি আল্লাহ ওয়ালা যুগে যুগে ছিল, সামনেও থাকবে। মুসলমান আল্লাহ ওয়ালাদের কারণেই বান্দা এই জমিনের মুসলমানগুলো সুন্নতি নামাজ পেয়েছে, সুন্নত পেয়েছে, নামাজ পেয়েছে, নবীর তরিকা পেয়েছে আল্লাহ ওয়ালার মাধ্যমেই। আর ভণ্ড যারা, প্রতারক যারা, তারা যুগে যুগে মানুষের ঈমান আমলকে নষ্ট করেছে। ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে আলেম চিনতে হবে। এজন্য আজকে আমার জুমার আলোচ্য বিষয় হলো আলেমের মর্যাদা। আলেমের মর্যাদা। তুমি বান্দা কি এলেম অর্জন করেছো যে এলেমের কারণে তুমি একজন আলেমকে সম্মান দিতে পারো না? একজন হক্কানি বুজুর্গের বিরুদ্ধে তুমি কথা বলতে তোমার একটু পরিমাণ কোণঠাসা বোধ তোমার হয় না? মুসলমান বন্ধু, যতদিন বাঁচবেন আল্লাহ তাআলার বিধিবিধানগুলো গ্রহণ করে হক্কানি আলেম, হক্কানি আল্লাহওয়ালা, আপনার মাদ্রাসার মুহতামিম, আপনার মাদ্রাসার হুজুর, আপনার মসজিদের খতিব, আপনার গ্রামের ছোট মাদ্রাসা পড়ুয়া একটা ছেলেকেও আপনি কটু কথা বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজ যে নুরানির ছাত্র, আজ যে দিনিয়ার ছাত্র, ভবিষ্যতে আপনি দেখবেন বেঁচে থাকলে আপনার জানাজার ইমামতি ছেলেটাই করবে। কথা বলেন, আপনার এই ছেলেটাই করবে। আপনার কাছে হয়তো তার কাছে চোখের সামনে যারা বড় হয়, এরা যখন বড় কিছু হয়ে যায়, গ্রামের মানুষকে আমগো ঘরের ফলায় না, আমগো সামনে দিয়ে কত লুঙ্গি মাথার দিয়ে হাঁটছে, এ ফলায় হুজুর হয়েছে তো কি হয়েছে, এরকম মানুষ আছে না নাই? মানে নিজের গ্রামের ভাই ভাতিজা যদি হুজুর হয়ে যায়, তখন আমগো ঘরে আমার ফলা, আমগো নিজেকে ভাই ভাতিজা কত দেখছি লুঙ্গি মাথা দিয়ে আসছে, এ ফলায় কত ডিগবাজি খেলছে, এ ফলায় কত গাছের তেল লাভ দিয়া পানি পড়ছে, এই তো কি রে, তো হুজুর হয়ে গেছে। অথচ এই ছেলের সম্মান গোটা দেশ বইরা। কথা কন ঠিক কিনা? এজন্য আপনি যদি আপনার ঘরের ছেলেটাকে সম্মান দিতে পারেন, গোটা জগৎবাসী আপনার ছেলেকে সম্মান দিতে বাধ্য। অনেক ছেলেরা আলেম হয়, বাবা সিগারেট খায়, অনেক ছেলে হাফেজ হয়, বাবা জুয়া খেলে, এরকম আছে না? এতে ছেলের সম্মান নষ্ট হয়।
আপনি আপনার ছেলের অবস্থান অনুযায়ী আপনাকে পরিবর্তন হওয়া দরকার। আরে আপনার তো মনে রাখা দরকার, আপনার ছেলে দিনিয়াতে পড়ে, আপনার ছেলে আলিয়াতে পড়ে, আপনার ছেলে কওমিতে পড়ে, আপনার ছেলে মাদানী নিসাবে পড়ে, আপনার ছেলে দিনী আলেম শিক্ষা করে। আপনার তো দরকার, আরে আমার ছেলেটা যদি মাদ্রাসায় পড়ে আজকে থেকে আমাকে নামাজ পড়তে হবে, আমার ছেলেটা যদি মাদ্রাসায় পড়ে আজকে থেকে আমাকে জুয়া খেলা ছেড়ে দিতে হবে, কেন আমি একজন আলেমের বাবা। কথা বলেন, একজন আলেমের বাবা হিসেবে আপনার সাথে এটা যায় না, এটা বেমানান বন্ধু, এটা বেমানান। আপনার ছেলেটা মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করে, আপনি মসজিদের সামনে দিয়ে গেড়ি মুসরা দিয়ে হাইটা জানগা নামাজ পড়েন না, এটা আপনি ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করলেন। কেননা আপনার ছেলের বিরোধিতা আপনি করলেন, কেননা আপনার এই ছেলেটা বড় হয়ে আপনাকে নামাজের দাওয়াতটা আগে দিবে। আব্বা এন মসজিদের নামাজ পড়েন, কথা কোন ঠিক কি না? এজন্য আমরা আলেম বিদ্বেষী হব না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যতদিন বাঁচবো এই পৃথিবীর জমিনে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা পড়ি আমিন। আর কেউ জোরে পড়ি আমিন। তাহলে আলেমদের সম্মান কম দিব না বেশি দিব? আর একটু জোরে বলেন। আলেমের সম্মান কি আমি দিতাম কইছি? আপনারা তো কেবল হুজুর, আমরা তো খুব চালাক মানুষ, আপনি নিজে হুজুর, তো এর লাগে হুজুরকে সম্মানের ওয়াজ আইজ গেল হয়েছে। না না ভাই, এটা আমি বলি না। আমি আলেম হই বা কিংবা মূর্খ হই, যাই বলেন আপনি, এই সম্মান দিয়েছেন নবীর হাদিস, সম্মান দিয়েছে আল্লাহ তাআলা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলার কথাগুলো আমি কোরআন এবং সুন্নাহ থেকে শিখে আপনাকে মেসেঞ্জার হয়ে আপনাকে নসিহত করছি, আপনি মানেন কিংবা না মানেন আমনের বিষয়। কথা কন, আমি ওয়াজ করতে আসি তাই বলে কি সবাই মানবো? কথা বুঝেন না। আমি যে কথাগুলো বলতেছি এটা কি সবাই মানবে? আপনি মানবেন কি মানবেন না আমনের বিষয়। আপনি আমার ঘরে মেহমান, আমি আপনারে ভালো খাবার পরিবেশন করলাম, গরুর গোশত দিলাম, আপনি বললেন ভাই ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারের কাছে বলেও আগামী 3 মাসে গরুর গোশত খাওয়া যাইতো না, এটা আমনের বিষয়। এরকম হয় না? মেহমানের জন্য আপনি 5টা আইটেম করছেন, সবগুলো অ্যালার্জি জনিত খাবার। এবারে কো ভাই আমার একটু ভর্তা দেন, আমার কাছে রে ভালো লাগবো, আজকে কোনো অসুবিধা নেই, পরে আল্লাহ বাঁচালে আবার এসে খামো। তাহলে আপনার আয়োজন আপনি করছেন, আমার ওয়াজ করার দরকার, আমি কয়ে যাইতে আছি, আপনি মানেন কি না মানবেন আপনার বিষয়। কিন্তু ময়দানে মহাশরে আপনি আমাকে দায়ী করতে পারবেন না যে আল্লাহ আমার মসজিদের খতিব তো আমার কোনোদিন এই বিষয়গুলো একটু জোরালো ভাবে বলে নাই, আমি সেরে যাচ্ছি বলে আপনি না মাইনা আটকায়া যাবেন। কথা কোন ঠিক কি না? এই জন্য মুসলমানেরা আসুন আমরা নবীর হাদিস থেকে জেনে নেই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার যে বান্দার ও মুসলমান, আল্লাহ তাআলা তার যে বান্দার কল্যাণ ও সৌভাগ্যের ইচ্ছা করে তিনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। আর আমি হলাম অনুগ্রহ, অর্থাৎ নবীজি বলতেছেন আমি হলাম জ্ঞান ভান্ডার। আল্লাহ তাআলা হচ্ছেন জ্ঞানের ভান্ডার, আমি হলাম গ্রহীতা। এই ইলম আমি সবার মাঝে বন্টন করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন কি? মালিক। আল্লাহ তাআলা কি? তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন মালিক, তিনার কাছে সকল ক্ষমতা, তিনার কাছে সকল কিছু। তিনি তার জ্ঞানের ভান্ডার থেকে নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই জ্ঞানগুলো প্রিয় নবীজিকে দান করেছেন। আর বিশেষ করে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন, ধর্মীয় জ্ঞান দান করেন। যাকে তাকে আল্লাহ তাআলা মসজিদের ইমাম বানায় না, যাকে তাকে আল্লাহ তাআলা মুফতি বানায় না, যাকে তাকে আল্লাহ তাআলা মসজিদের খতিব বানায় না, যে পারবে আল্লাহ তাআলা তাকেই চুজ করে, যে পারবে না আল্লাহ তাআলা তাকে চুজ করে না। আমরা দেখি মাদ্রাসায় 20 বছর পড়ার পরে ছেলে এখন প্যান্ট শার্ট পইরা ঘুরে, বিভিন্ন জায়গায় ইয়াবা খেলে, বিভিন্ন ইয়াবা তো খেলে না, ইয়াবা খায় নাকি? অনেকে কয় হুজুর ইয়াবা আবার খেলে কেমনে? খায়। আর আমরা ভুল কইছেন মিয়া, আমার ভুল আমি ধরে নিলাম। আমার ভাইয়েরা, এই জন্য আলেম আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে আল্লাহ তাআলা মনোনীত করে সেই মসজিদের ইমাম হতে পারে, সেই হাজার মানুষকে বয়ান করে শোনাতে পারে, সে মানুষটাই মা বাবার খেদমত করতে পারে। আল্লাহ যাকে চায়, কথা বলেন, আল্লাহ তাআলা যারে চায় না তারা আল্লাহ তার মসজিদের গোলাম বানায় না, মসজিদের খাদেমগিরি করতে সবাই পারে না। আমি আমার পূর্বের সকল মসজিদ এইভাবেই বলতাম যে মসজিদের এই যে ঝাড়ু আছে না, এই যে আপনারা যে আজকে শত শত মুসল্লি মসজিদে ঢুকতেছেন, পায়ে করে একটু বালু আসে না, আগামীকাল যদি আগামী জুমার আগে যদি এরা ঝাড়ু না দেয়, আপনি মসজিদে এসে কি বলেন, হুজুর ওই কোন দিয়ে বালু দেখা যায়, কিরম কিরম লাগে, কপালে সেজদা দিলে বালু লাগে। অথচ আপনি হুজুর রে না বইলে দরকার ছিল নিজে আগে ঝাড়ু দেওয়া। কথা বলেন। আমরা মসজিদে
ইমাম কিংবা মুয়াজ্জিন কিংবা খাদেম রেখে এটাই আমরা বলতে চাই হুজুর সব আমাদের না, আসলে সব হুজুরের না। হুজুরে করলে সওয়াবটা হুজুরে পাইবো, আমনে করলে আমনে পাইবেন। কথা কয় না? কথা কন। এই জন্য অন্তত প্রত্যেক জুমার দিনে বাড়ির কিছু যুবক ছেলেরা নিজ ইচ্ছায়, সৎ ইচ্ছায় মসজিদে আসা দরকার, এটা পরিষ্কার করা দরকার, ঝাড়ু দেওয়া দরকার। আরে আমি যতদিন তোমার মসজিদে খেদমত করব ততদিন না আমি করব, আমি চলে গেলে করবে কে? তোমার বাড়ির মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার আঙ্গিনা। তুমি কি গরু বান্ধা রাখবা না গরু ছেড়ে দিবা, সেটা তোমার বিষয়। কথা কন ঠিক কিরা? এই জন্য মুসলমানেরা গত জুমায় বয়ান করছি গরু যেন না বান্ধে, মাশাআল্লাহ শনিবার থেকে ডাবল করে বাঁধতে আছে। কথা বুঝেন না? মানে হুজুর ওয়াজ আমলের চেয়ে বেশি রিঅ্যাকশন হয়ে গেছে। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। তাহলে প্রিয় বন্ধুরা, যে বান্দার নাকি রব্বুল আলামিন পছন্দ করে, রব্বুল আলামিন ওই বান্দাকে দ্বীনের জ্ঞান দান করে, দ্বীনের ইলম দান করে। এই দ্বীনের ইলম যদি বান্দা তুমি যদি গ্রহণ করতে চাও, তোমার ভিতরে বিনয় লাগবে, তোমার ভিতরে তরবিয়ত লাগবে, তোমার আখলাক থাকা লাগবে। একজন ছাত্রের কয়েকটা গুণ থাকা প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো ধৈর্য এবং বিনয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাদিস থেকে আমরা পেয়েছি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জ্ঞান গ্রহণ করেছেন, অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা প্রিয় হাবিব। আর এই জ্ঞান বিতরণকারী হলেন মদিনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমরা পরীক্ষার হলে গেলে অনেক সময় পড়া প্রশ্ন ভুলে যাই। ইনডিমিট টাইমে যদি নবীর প্রতি একবার কিংবা 3 বার দুরূদ শরীফ পড়েন, ভুলে যাওয়া প্রশ্নের উত্তর আপনার মনে হয়ে যাবে। আপনারা আমল করছেন কি করেন না আমি জানি না। এই যে মাস্টার্স পরীক্ষা দিলাম বিগত 2-2.5 মাস পূর্বে, পরীক্ষার হলে গেছি, পরীক্ষার প্রশ্ন পড়ার পরেও মনে আসতেছে না। প্রিয় নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার মাত্রই আপনার ভুলে যাওয়া প্রশ্নের উত্তর আপনার ব্রেনে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এবার আপনি বলবেন হুজুর আমার রিজিকের সমস্যা, আমার চাকরি নাই, বিয়ে করতে পারি না, মেয়েটারে বিয়ে দিতে পারি না। সমস্যা ভাই একটাই আমল, দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিবে যা আপনি পূর্বের জীবনে পান নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা দুরূদ শরীফের আমল কম করব না বেশি করব? আরেকটু জোরে বলেন, কম করব না বেশি করব? আল্লাহ তাআলা সবাইকে দুরূদ শরীফের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এই হাদিস শুনেছি বুখারী এবং মুসলিম শরীফ থেকে। সময় সংকীর্ণ, আরেকটা হাদিস কি বলবো? অসুবিধা হবে? প্রিয় বন্ধুরা, আরেকটি হাদিসের মধ্যে আসছে নবীজির অন্যতম একজন সাহাবী ও মুসলমান ভালো করে বুঝে নেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম তলব করে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, এমন মানুষ যদি কোনো পথ দিয়ে রওনা হয়, ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো ওই দিনই ইলম তলব করনেওয়ালা ছাত্রের পায়ের নিচে তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। হাদিসটা এখানেই চাইলে শেষ করা যেত, কিন্তু শেষ করা হয় নাই। আরেকটু বলা হয়েছে, মুসলমান ভালো করে বুঝে নেন, ওই আলেম যখন আর আলেমের জন্য আসমান এবং জমিনের সকল কিছু রবের কাছে দোয়া করতে থাকে, যে কথাটা আমি ইতিপূর্বে বলেছিলাম, পানির মাছ পর্যন্ত আল্লাহ তাআলার এই আলেমের জন্য দোয়া করে। আর হুজুর যদি একটু কড়া কথা কয়, হুজুর যদি একটু গরম কথা কয়, মসজিদ থেকে বার হইয়া সবাই চায়ের দোকানে যে মিটিং করে, এই হুজুররে কে চাকরি দিছে, এই হুজুর আগামী জুমায় যেন আমরা আর দেখতে না পাই, এরকম স্লোগান আছে না? না, হুজুর হক কথা কইলে দোষ। আরে হুজুর কি হুজুরের বাপের কথা কয়? কথা বলেন না কেন? আমি কথাগুলো বলছি, আপনার বিশ্বাস না হলে রেফারেন্স প্রয়োজন হলে নামাজের পরে রুমে আসবেন, আপনাকে আমি রেফারেন্স দিয়ে দিব। এটা আল্লাহর কথা, নবীর কথা। আমি মেসেঞ্জার হয়ে আপনাকে বার্তা বাহক হয়ে বলছি, কিন্তু আপনি হুজুরের বিরুদ্ধে কথা বলেন। আসলে আপনার বুঝার দরকার ছিল যে না, হুজুর যেটা কইছে হুজুরের কথা ঠিক আছে, আমার অন্যায় আছে, আমি ঠিক হয়ে যাই। কথা বলেন, দরকার ছিল এটা। কিন্তু আমরা এটা না করে হ্যাঁ আমি সুদ খাই, হুজুরে কেমনে জানলো? হুজুর আজকে মসজিদে সুদের বয়ান করছে। কথা কয় না? আছে না নাই? অনেক সুদখোর আছে। মতলবে কিছুদিন আগে এক হুজুর সুদের বিরুদ্ধে কথা বলার কারণে হুজুরের চাকরি শেষ।
আরে আশ্চর্য বিষয়, তুমি কি এতই জ্ঞান পাবে নাকি? তোমার জ্ঞান কি এতই লোপ পাইছে যে হুজুর কি হুজুর নিজের কথা বলছে নাকি? হুজুর কোরআন থেকে কথা বলছে, এটা তোমার মেনে নেওয়া উচিত। হুজুর নামাজির পক্ষে কথা বলবে, বেনামাজিরা যদি খেইপা যদি হুজুরের মারতে আসে তাহলে তো তার কপাল পড়া। তারা বোঝা দরকার হুজুর নামাজদার বয়ান করেছে, হুজুরের কথা ঠিক, আমি নামাজ পড়ি না, আমার পড়া দরকার, এটাই না দরকার আবার কিছু, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে পানির মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। আলেমের মর্যাদা আবেদের উপর এমনি দেওয়া হয়েছে, একজন আলেম সারা রাত্র ঘুমাবে, একজন বিইলিম আবেদ যদি আপনার সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, তার চাইতে ওই আলেম ঘুমানোর মাধ্যমেও ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। এজন্য আপনি বুঝেন, হুজুরে ঘুমায়া যে সওয়াব পায়, আপনি হারারাই ওই যে আমল করে সেই সওয়াব পান, তাহলে আলেমের এবং গায়রে আলেমের মধ্যে বোধহয় কোনো পার্থক্য নাই, নাই নাই, কম না বেশি? মানে পার্থক্যটা কি আপনার 10-20 নাকি 1 আর 20? আমরা অনেক সময় কিছু অনুমান করতে যাই, ভাই কি ভাই 19 আর 20, আমরা যে দুইটা গরু দেখছেন, আমি যেটা দেখছি এটা 19 আর 20, আর জন মানে 18-20, কিন্তু 10-20 করলে কোন এটা আমি কিনতামই না, কথা কন না? তাহলে 10-20 হলে হয় না, 1 থেকে 20 পর্যন্ত হয় না, 19.5 কিংবা 20 হইলে মানুষ গ্রহণ করে না, অসুবিধা নেই, 2000 টিয়াই তো অসুবিধা নেই। কিন্তু আলেম এবং গায়রে আলেমের মধ্যে 1 আর 20 পার্থক্য নয়, শত শত লোট এটার মধ্যে পার্থক্য রয়েছে। একজন আলেম এবং গায়রে আলেমের মধ্যে আলেম সারা রাত ঘুমায় রেস্ট করবে, যে সেই পরিমাণ সওয়াব পাবে যেই পরিমাণ আপনি গোটা রাত্রে আমল করছেন। এবার আপনি চিন্তা করেন, বাড়ির যে বললোকে চিন্তা করেন, হুজুর বিরুদ্ধে যে তোমার কাছে আইয়া কই, হুজুর বিরুদ্ধে যে গ্রামের আনাচে কানাচে যায় যে আমি কথা তাই বলে আমি আমার কথা বলছি না। আমাদের চাই দুচ্ছাঙ্গের আল্লাহওয়ালা যারা আছেন, আমরা তো মাত্র ছাত্র, আমরা তো মাত্র পড়ালেখা করতেছি, একদম ছোট, কোনো ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা আমার ব্যক্তিগতভাবে আমার নাই, আমার কথা বলছি। কিন্তু প্রিয় বন্ধু, আপনার আশেপাশে যে আলেমরা ঘুরে, তাদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, কদর করবেন। আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতে এত পরিমাণ সম্মান দিয়ে দিবে, যেই সম্মানের অর্জন করবার বিন্দু পরিমাণ আপনার কোনো যোগ্যতাই ছিল না। কিন্তু আলেমকে মর্যাদার কারণে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। আমার ভাইয়েরা, হাদিসের আরেকটু লম্বা অংশ আছে, আমি আর সেতুটুকু বললাম না, এটা আমরা শুনলাম কি হাদিস থেকে, তিরমিজি শরীফের বর্ণনা থেকে আমরা হাদিসটা শুনলাম। একজন আলেমের জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করে, তাহলে আলেমের সম্মান আসলেই কম না, অনেক অনেক বেশি। আর আজকের এই বিষয়টা আমার মন ঘোরা কোনো বিষয় নয়, সরাসরি খুতবার কথা বুঝেননি? খুতবায়ে সালিহিয়া পড়ি, মুহররম মাসের দ্বিতীয় জুমার খুতবা। এখনই আপনি গুগলে চার্জ দেন, পাওয়া যাবেন যে মুহররমের দ্বিতীয় জুমার বয়ান কি। আপনারা হয়তো কেবল হুজুর আপনাকে সম্মান বাড়ানোর লেগা একটু মিলজিল করে আজকে বিষয়টা ঢুকাই লাইছেন না, এটাই আজকে জুমার বিষয়, এটাই বললাম। তবে আমি যেভাবে বলছি হয়তো অন্য হুজুর আপনাকে করে কোনো সময় এইভাবে বলে নাই, দেখতে বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বুঝার, আমল করার যোগ্যতা এবং তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।